ভয়াবহ অগ্নিকাণ্ড কোচবিহার কলেজের দ্বিতল ভবনের ভূগোল ল্যাবরেটরিতে আগুন লাগে। জানা যায় রাতেও ভূগোল ল্যাব খোলা ছিল ল্যাবের কম্পিউটারও। প্রাথমিক অনুমান বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজ সংলগ্ন এলাকায়। আধা ঘন্টা হয়ে গেছে এখন কেমন নাই আরে ওরা গ্যাস দিতেছে না ভালো করে ভিডিও করিস তো দ্বিতল ভবনের ভূগোল ল্যাবরেটরিতে আগুন লাগে। জানা যায় রাতেও ভূগোল ল্যাব খোলা ছিল ল্যাবের কম্পিউটারও। প্রাথমিক অনুমান বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজ সংলগ্ন এলাকায়। ও বাবা আরো জোরে জোরে ও বাবা আরো জোরে জোরে কোচবিহার কলেজের দ্বিতল ভবনের ভূগোল ল্যাবরেটরিতে আগুন লাগে। জানা যায় রাতেও ভূগোল ল্যাব খোলা ছিল ল্যাবের কম্পিউটারও। প্রাথমিক অনুমান বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজ সংলগ্ন এলাকায়। ভয়াবহ অগ্নিকাণ্ড কোচবিহার কলেজের দ্বিতল ভবনের ভূগোল ল্যাবরেটরিতে আগুন লাগে। জানা যায় রাতেও ভূগোল ল্যাব খোলা ছিল ল্যাবের কম্পিউটারও। প্রাথমিক অনুমান বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজ সংলগ্ন এলাকায়। যাচ্ছিলাম এক জায়গায় কাজে যাচ্ছিলাম, তো আসার পরে দেখি কোচবিহার কলেজের সামনে গেটের সামনে প্রচুর ভিড়। তো ভিড় দেখে আমরা থামার পরে শুনলাম নাকি অফিস রুমের মধ্যে নাকি আগুন ধরছে। তো ওটাই দেখছি, ভিতরে অনেক দমকল আছে, প্রশাসন আছে, সবাই মিলে ওটাই দেখছি আর কি দাঁড়িয়ে। আপনার নাম? পাপাই সরকার। একটু পরে যান। আপনারা কি একটু পরে যান। আপনারা কি শুরুতে
ধোঁয়া দেখা যায় জানলা দিয়ে ধোঁয়া দেখার পরে ফায়ার ব্রিগেডকে কল করা হয়, ফায়ার ব্রিগেড কল করার পরে আসে, আগুনে নিয়ন্ত্রণে আসে মোটামুটি আর কি। কটা নাগাদ আগুন লেগেছিল আনুমানিক? এই আনুমানিক 10:30টা। আপনার নাম? শুভদীপ দাস। আচ্ছা দাদা, কি হয়েছিল ঘটনা? কি শুরুতে ধোঁয়া দেখা যায় জানলা দিয়ে ধোঁয়া দেখার পরে ফায়ার ব্রিগেডকে কল করা হয়, ফায়ার ব্রিগেড কল করার পরে আসে, আগুনে নিয়ন্ত্রণে আসে মোটামুটি আর কি। কটা নাগাদ আগুন লেগেছিল আনুমানিক? এই আনুমানিক 10:30টা। আপনার নাম? শুভদীপ দাস। আচ্ছা দাদা, কি হয়েছিল ঘটনা? কি শুরুতে ধোঁয়া দেখা যায় জানলা দিয়ে ধোঁয়া দেখার পরে ফায়ার ব্রিগেডকে কল করা হয়, ফায়ার ব্রিগেড কল করার পরে আসে, আগুনে নিয়ন্ত্রণে আসে মোটামুটি আর কি। কটা নাগাদ আগুন লেগেছিল আনুমানিক? এই আনুমানিক 10:30টা। আপনার নাম? শুভদীপ দাস। আচ্ছা দাদা, কি হয়েছিল ঘটনা? কি শুরুতে ধোঁয়া দেখা যায় জানলা দিয়ে ধোঁয়া দেখার পরে ফায়ার ব্রিগেডকে কল করা হয়, ফায়ার ব্রিগেড কল করার পরে আসে, আগুনে নিয়ন্ত্রণে আসে মোটামুটি আর কি। কটা নাগাদ আগুন লেগেছিল আনুমানিক? এই আনুমানিক 10:30টা। আপনার নাম? শুভদীপ দাস। কি হয়েছিল? আনুমানিক 10:30টা নাগাদ এখানে এই কলেজের এই ঘর থেকে, মানে যেটা জিওগ্রাফি রুম, এই রুম থেকে আকস্মিক ধোঁয়া দেখা যাচ্ছিল। তো স্থানীয় লোক আমরা যারা ছিলাম তারা দেখে সঙ্গে সঙ্গে ওই ফায়ার ব্রিগেড এবং থানায় খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ফায়ার ব্রিগেড আসে। আসার পর আগুন অনেকটা এখন আয়ত্তে। ক্ষয়ক্ষতি হয়েছে ভেতরে, সেটা ভেতরে দেখছেন তারা, এবং আগুন নিভানোর কাজ এখনো চলছে, এখনো চলছে। আপনার নাম? আমার নাম চিন্ময় রায়, আমি এখানকারই বাসিন্দা। কি হয়েছিল? ভয়াবহ অগ্নিকাণ্ড কোচবিহার কলেজের দ্বিতল ভবনের ভূগোল ল্যাবরেটরিতে আগুন লাগে। জানা যায় রাতেও ভূগোল ল্যাব খোলা ছিল ল্যাবের কম্পিউটারও। প্রাথমিক অনুমান বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজ সংলগ্ন এলাকায়।